আমরা এবার ওই প্যাগোডা টাইপের মধ্যে গেলাম, যে রাউন্ড সার্কেলের মধ্যে, এবং হোয়াইট টেম্পল করতে চাইছি। এবার আলোকসজ্জা আমরা করতে চাইছি। শুনলেই দুর্গাপুজো ফিলটা, তো মানুষের সমাগম এই জায়গাটাতে রয়েছে। মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের অনুকরণে পূজা মন্ত্র উচ্চারণ করা হয়। জেলার দুর্গাপুজোর ক্ষেত্রে প্রত্যেকবারের মতো নজর কাড়া পুজো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের আজ বুদ্ধ পূর্ণিমার দিন হতে চলেছে খুঁটি পুজো। আর আজকে থেকেই প্যান্ডেলের মোটামুটি যে কাজ সেটা শুরু হয়ে গেছে। দেখো মাপামাপির কাজ চলছে। কিভাবে আসবে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে? এটা হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। শিয়ালদা থেকে আসলে সরাসরি কল্যাণী সীমান্ত ট্রেন ধরে এই স্টেশনে নামতে হবে। আর তারপর স্টেশন সংলগ্ন এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা এগোলেই 5 মিনিট সময় লাগে হেঁটে। আরও একভাবে আসা যায়, আপনি যদি কল্যাণী জংশন স্টেশন থেকে আসেন, এই যে অটোগুলো আছে, অটোতে 15 টাকা করে নেয়, এই অটোগুলোতে আপনি আসতে পারেন, অথবা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতেও, নিজস্ব গাড়িতেও আসতে পারেন। আবারও একটা বছর পর চলে আসলাম এই কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের যে গ্রাউন্ড, যেখানে দুর্গাপুজোটা হয়ে থাকে, সেখানে। আর একটুখানি ভিতরের দিকে আসতেই আমি দেখলাম যে ঢাকের আওয়াজ শুনলেই দুর্গাপুজো ফিলটা আরো যেন বেড়ে যায়। এই জায়গাটাতে খুঁটিটা রয়েছে, যে মঙ্গল খুঁটি আজকে প্রতিস্থাপন করা হবে। সেই মঙ্গল খুঁটি সাজানো হচ্ছে। গাঁদা ফুলের মালা, তারপরে আম্রপল্লব এসব দিয়ে টোটাল বাবাটাকে সাজানোর যে কাজ সেটা চলছে অলরেডি। এখানে এই যে বাঁশের যে স্ট্রাকচারগুলো করা হয়েছে, এখানে ওদের মানে যারা শিল্পীরা যারা কাজ করবেন, এই সুন্দর যে মণ্ডপ এখানে তৈরি হতে চলেছে, তাদের থাকার জন্য যে ব্যবস্থাটা সেটা করা হয়ে থাকে প্রত্যেক বছর। আমি দেখে থাকি। এখানে দেখাই তোমাদেরকে, এই যে দড়ি দিয়ে এখানে মাপ করা রয়েছে, গোল মতো মাপ করা রয়েছে। এটা এবছরের কাজের জন্যই মাপ করা এই জায়গাটা। মানে কলকাতায়ও খুঁটি পুজো শুরু হয়ে গেছে এবং কল্যাণীতেও খুঁটি পুজো শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ অনেক বাঁশ, সে বাঁশ অলরেডি আনা হয়েছে, আরও বাঁশ আসবে ধীরে ধীরে। এখানকার কর্মীরা রয়েছেন, আজ থেকেই মোটামুটি এই যে মাপামাপির কাজ সেটা করছেন তারা। এবার মেন যে খুঁটিটাকে নিয়ে যেখানে প্রতিস্থাপন করা হবে সেই জায়গাটাতে নিয়ে আসা হচ্ছে আর কি। আমরা প্রত্যেক বছরই জানি যে কল্যাণী ITI মোড়ের যে ক্রেজটা, সেটা কিন্তু খুঁটি পুজো থেকেই দেখতে পাওয়া যায়। সেটা এখনো দেখতে পাওয়া যাচ্ছে। খুঁটি এখানে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম এই জায়গাটাতে রয়েছে। টোটাল খুঁটিটাকে এরকম বেলুন দিয়ে, তারপরে গাঁদা ফুলের মালা দিয়ে এইভাবে সাজানো হয়েছে পুরো জায়গাটা। দেখতে পাচ্ছ পুজোতে অলরেডি কিন্তু বসে পড়লেন ঠাকুর মশাই, সাথে সাথে এলাকার যত মহিলারা রয়েছেন, এই ক্লাবের সদস্য, তারাও রয়েছেন এখানে। সামনেই এই মঙ্গল খুঁটি রয়েছে, মঙ্গল ঘটও রয়েছে। একটু আগেই জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা ছিল, এটা কিন্তু একদম অস্থায়ী একটা এরকম জায়গা, সেটা তৈরি করে দেওয়া হলো। 2025 সালের যে ব্যানার, শারদোৎসবের যে ব্যানার, খুঁটি পুজোর যে ব্যানার, সেটা এখানে লেখা রয়েছে, পরিষ্কার লেখা রয়েছে, পরিচালনায় কল্যাণী লুমিনাস ক্লাব। এবছরের যে ভাবনা সেটা লেখা রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের অনুকরণে পূজা মণ্ডপ, যেটা এবছর আমরা দেখতে চলেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে। যে কোনো পুজোর সময়তে এই যে মানে মন্ত্র উচ্চারণ করা হয়, এই যে এখানে ধুনো জ্বলছে, ঠিক আছে, তারপরে মহিলাদের যারা শঙ্খ বাজাচ্ছেন, মা কাকিমারা, এই ব্যাপারগুলোই একটা বাঙালির ঐতিহ্য। এইগুলোই যেন বহন করে চলে সারা বছরের পর বছর। আর এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি অ্যাকচুয়ালি। এই টোটালি মন্ত্র উচ্চারণ সেটা চলছে। পুজোর সমস্ত সামগ্রী সেগুলো এদিকে ওদিকে রাখা রয়েছে। আজকে সবাই সুন্দরভাবে সেজে এসেছেন শারদীয়ার সাজে। আবারও পরবর্তীকালে এই সাজ আমরা দেখতে পারবো। আর কিছু মাসের মধ্যেই এই টোটাল যে এরিয়া, অর্থাৎ এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড ভরে উঠবে
টোটালি শারদীয়ার সাজে সেজের জন্য তো অপেক্ষা তো অবশ্যই করতে হবে। এই জায়গাটাতে এরকম করে সাজানো এবছর হয়েছে। এখানেও তোমার এই যে ব্যানারটা আমি দেখালাম একটু আগে, সেই ব্যানারটাই এখানটাতে রয়েছে। এখানে সমস্ত ভিআইপিরা রয়েছেন, পুজোর যারা তদারকিতে রয়েছেন। ওদের ক্লাবের একটা জিনিস আমার ভীষণই ভালো লাগে, সেটা হচ্ছে এই কুটি পুজোর দিন থেকেই কাজ শুরু হয়ে যাওয়া। সেটা মায়ানমারের এই যে প্যাগোডা, যেটা আমি শিল্পীর থেকে জানতে পারলাম, সেটা মানে এরকম প্যাগোডা কোনোবার হয়নি। তাই জন্য এবছর কোনো মন্দির নয়, বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হলে, তাই জন্য বলা হচ্ছে যে এই বৌদ্ধ ধর্মের যে প্যাগোডা সেটাকেই এবছর নির্বাচন করা হয়েছে। সাথে সাথে আলোকসজ্জা সেটাও থাকছে এবছর, যেটা আলোকসজ্জা থেকে থাকে বিভিন্ন দিক থেকে যে লাইট পড়ে, সাদা রঙের টোটাল যে মণ্ডপটা সেটা গড়ে উঠবে। আর তুমি যদি একটুখানি ভৌগোলিকভাবে দেখো জায়গাটা, এখানে কিন্তু এই গোল যে ব্যাপারটা, এই যে গোল রকমের সার্কেল করা হয়েছে অলরেডি এখানে, মাপামাপির যে কাজটা সেটা তৈরি হলে ব্যাপারটা কিন্তু খুব সুন্দরই লাগবে দেখতে। কিন্তু পুরো হোয়াইট যেহেতু, তাই লাইটটা পড়লে আরও বেশি ভালো লাগবে দেখতে। সারা বছর আমরা যেমন দর্শনার্থী ওয়েস্টবেঙ্গল তথা ভারতবর্ষ তাকিয়ে থাকে যে কবে আইটিআইয়ের পুজোটা কী থিম হবে, সেই আকর্ষণ। আমরা তো তার থেকে বেশি আনন্দ এবং উপভোগ করি কমিটির সঙ্গে আমাদের ফাইনাল কবে কথা হবে এবং খুঁটি পুজোটা কবে শুরু করব। আমরা এবার বুদ্ধ পূর্ণিমায়, আমরা গতবারও বুদ্ধ পূর্ণিমায় শুরু করেছিলাম, এবছরও বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ দিনের সূচনা করলাম। এবং এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে প্রতি বছরই বসে থাকি। এই করে আমার 19 বছর হতে চললো আইটিআই দুর্গাপুজোর এই পুজো কমিটি। তো আজকের অনুভূতিটা সত্যিই খুব আবেগপ্রবণ এবং চাপের। যে চাপটা হয়তো আমি যুদ্ধ করবো এই 4-5 মাস, আমাকে যুদ্ধ করে তোমাদের এবং টোটাল ভারতবর্ষের কাছে প্রতি বছরের ন্যায় যাতে সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা করতে পারি, সেই চাপটা অবশ্যই একটু থাকবে। এবারে এবছরের থিমটা সম্পর্কে আপনার মুখ থেকে জানতে চাই। এবছরের থিম আমরা এটাই চিন্তা করলাম যে প্রতিবার তো আমাদের টাওয়ার নাহলে বিভিন্ন মন্দির অনুকরণে হয়, কিন্তু প্যাগোডা টাইপের আমাদের আইটিআইতে হয়নি। আমরা এবার ওই প্যাগোডা টাইপের মধ্যে গেলাম, যে রাউন্ড সার্কেলের মধ্যে, এবং হোয়াইট টেম্পল করতে চাইছি। এবার আলোকসজ্জাও আমরা করতে চাইছি, যার জন্য আমরা হোয়াইট আমরা বেছে নিলাম যে এই মন্দিরটাই তার মধ্যে উপযুক্ত। আমরা এটা এই জন্যই সিদ্ধান্ত করলাম। এবং বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরটি বুদ্ধ পূর্ণিমা, এই জন্য আমরা আজকের দিনটি উদ্বোধন, আলোকসজ্জা থাকছে আর কি, আলোকসজ্জা থাকছে, যার জন্য আমরা হোয়াইট কালারের মধ্যে রাখছি। আমরা বাইরেটা টোটালি প্লাই এবং ফাইবারের মধ্যে আমরা করছি, যাতে কালারটা প্রমিনেন্ট আসে এবং তার সঙ্গে আমরা আলোকসজ্জাটা রিপ্লাই করে যাতে করে। আর ভেতরে আমরা এবার রাখতে চাইছি যেটা কেনা আইটেম নয়, কেনা বস্তু নয়, যেটা পাকাটি আমরা খুবই ফেলে দেওয়া জিনিস, আমরা সেটাকে বিভিন্ন সাইডে আমার মিস্ত্রিরা এবং লেবাররা বিভিন্ন সাইজে কেটে তাকে নকশা দিয়ে তাকে বার্নিশ করে তারপরে আমরা রূপ দেবো। আমরা বিভিন্ন মূর্তি আর ডিজাইন আমরা। আর গত বছর দেখেছিলাম বাইরের অংশটা স্পেশালি ঝিনুক দিয়ে হয়েছে, এবছর কীরকম কী হতে? আমরা গতবার বাইরে এবং ভেতর ঝিনুক দিয়েই করেছিলাম, এবছর আমরা ভেতরটা আমরা পাকাটির করতে চাইছি, বাইরেটা টোটালি ফাইবার দিয়ে করতে চাইছি। আচ্ছা, হাইটটা কতটা হতে পারে? হাইটটা আমাদের এটা হলো আইটিআইয়ের ঐতিহ্য, আমরা হাইটটা গতবারের মতোই চলে যাব, একদম একদম। এটা আমরা পারফেক্ট এখন বলতে পারছি না, এই কারণে আমরা প্রতিবারই বলি হয়ে যায় আরও 20 ফুট 30 ফুট বেড়ে যায়, কারণ আমরা গ্রাফ পাপারে যখন ফেলি, আমরা মিস্ত্রিটা করতে করতে যখন উঠি, তাহলে আরও 10 ফুট বড় করতে হবে, তাহলে আমাদের প্যান্ডেলটা মানুষই হবে, সেইভাবে আমরা উঠে যাবো। মাঠে কাজ তো আজকে থেকে দেখলাম শুরু হয়ে গেছে, আজকে থেকেই শুরু হবে। মোটামুটি আর কয়েকদিন পরে আসলে আমরা একটা স্ট্রাকচার পাবো আশা রাখছি। প্রতিকূলতা, বৃষ্টি বাদল বা যদি না হয়, আপনারা কিছুদিন পরে আপডেট পেয়ে যাবেন। লাস্ট একটা আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, যে সম্পূর্ণ বাঁশ দিয়ে যে স্থাপত্যগুলো তৈরি করা হয়, সেটা দেশ বিদেশের মানুষের কাছে একটা অভূতপূর্ব লাগে, এই ব্যাপারটা নিয়ে অনুভূতিটা কিরকম? দেখুন, অনুভূতি বারবারই বলছি, এই যে আপনাদের সকল সোশ্যাল মিডিয়া, তাদের ভালোবাসা, তাদের আমাকে বিভিন্ন সম্বন্ধে জিজ্ঞেস করা, এই অনুভূতিটা তো প্রত্যেক বছর থাকে। কবে এই দিনটা আসবে, কবে সূচনা করব, কবে তাদের সামনে আমি আমার শিল্পতা ফুটিয়ে তোলার কথাটা বলবো। এই দিক দিয়ে বলবো যে অফুরন্ত আবেগ, অফুরন্ত উন্মাদনা আমার মধ্যে থাকে। 25 সালে যারা দর্শক, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শনার্থীদের বলবো, আগাম আমন্ত্রণ রইল। বাদবাকি যে আপনাদের যে
কথা বলার আমরা আর 2 মাস পরে বলবো, কারণ আমরা আস্তে আস্তে আমরা একটু গঠনের দিকে যাই। তারপর আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে আমি বিভিন্ন বার্তা পৌঁছাই। আচ্ছা, একটা আমার শেষ প্রশ্ন আছে। কলকাতা দুর্গাপুজো মানে আমরা সবাই জানি কলকাতা, কিন্তু তা সত্ত্বেও এই দুর্গাপুজোর সময় আইটিআই মোড়ে বিশাল লেভেলের ভিড় হয় এবং কলকাতা থেকে মানুষ আসে, এইটা তুমি কীভাবে দেখো ব্যাপারটাকে? হ্যাঁ, এটা একটা সত্যি আমাদের কাছে খুব পাওনা, ডোমিনাস ক্লাবের কাছে পাওনা। আগে মফস্বলের লোক সবাই ছুটত কলকাতা, আজকে কল্যাণীতে এমন এক পুজোর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শহর অঞ্চল ছুটে আসছে কল্যাণী, এবং শুধু শহর অঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকে এসে এখানে গেস্ট হাউসগুলো হোটেলগুলো ভাড়া নিয়ে তারা এসে এই মণ্ডপ দেখে। তো তার জন্য আমরা কল্যাণবাসী হিসাবে গর্ববোধ করি, নিজেকেও গর্ববোধ মনে করি। থ্যাংক ইউ। পুজোর এখনো কিছু মাস বাকি থাকলেও কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো, সেটা মায়ানমারের সিনমিউম প্যাগোডা, সেটা আজকে আমরা জানতে পারলাম। কারা কারা এক্সাইটেড এই পুজো দেখতে সেটা আমাকে অবশ্যই জানিও। প্রচণ্ড রোদ্দুর আজকে, ঠিক আছে, তাই গরমকালে তো হবেই। আমার ব্যাকগ্রাউন্ডে এই মন্ত্র উচ্চারণের সাথে সাথে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।